আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে, দোয়া করছি তার জন্যে। আল্লাহ পাক যেন আমাদের ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করেন, যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে। সত্য প্রকাশে কখনো ভয় করেন নাই, সাহসী এবং নির্ভীক ছিলেন। খুব অল্প বয়সেই আমাদের সবার থেকে চলে গেছেন, বা যাকে কেড়ে নেওয়া হয়েছে আর কি। যে প্রতিভাকে বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি, এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কিনা। আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে, দোয়া করছি তার জন্যে। আল্লাহ পাক যেন আমাদের ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের একটি অনবদ্য সূরা, সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। পুরা সূরাটা হয়তো আজকে আলোচনা করার সুযোগ হচ্ছে না, সময় হবে না। একটা অংশ নিয়ে আমরা শুধু কথা বলবো আজকে, এবং আমাদের এই আলোচনাটা আমরা উৎসর্গ করছি আমাদের প্রয়াত মাজলুমদের কণ্ঠস্বর, এবং যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে, এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কিনা। আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে, দোয়া করছি তার জন্যে। আল্লাহ পাক যেন আমাদের ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করেন, এবং তাকে উৎসর্গ করা হচ্ছে আলোচনাটা এই কারণে যে এখানে একটা ঘটনা আছে। আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা করব, পুরো সূরাটা আলোচনা করতে পারবো না। আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত মতামত, সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন, সবাই সবার মত প্রকাশের স্বাধীন। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সূরার মধ্যে একটা ঘটনা আছে, যেই ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে, এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত। তবে ওইটা বোঝার মতো কলব থাকতে হবে, ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে, এবং ওই বিষয় দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে এগুলো দান করেন। শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ, সূরা নম্বর 85, এটা মাক্কি সূরা, এবং সূরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে, অংশ আছে। তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াস সামাই যাতিল বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ। ওয়া এখানে শপথ অর্থে, ওয়াস সামা আসমানের শপথ বা আকাশের কসম, যাতিল বুরুজ মানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। অনেক শব্দ হয়তো পরিপূর্ণরূপে বুঝে নাও আসতে পারে, এই জন্য আমি প্রথমে কিছু কিতাব বলেছি, পড়াশোনার তরতিব বলেছি। এগুলো যখন আপনারা করবেন নিজেরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বুরুজ মানে হচ্ছে দুর্গ, দুর্গ, সুরক্ষিত দুর্গ বা মঞ্জিল, বা আসমানে তারকা বেষ্টিত যে শক্তিশালী জায়গাগুলো। আসমানে তো কত কিছুই আছে যেগুলো আমরা জানিও না, ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। তো এখানে শুধু এতটুকু জানি যে দুর্গ, শক্তিশালী দুর্গকে বুরুজ বলা হয়। শক্তিশালী দুর্গ, মঞ্জিল, অবস্থান, এগুলোকে কি বলা হয়? বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, দুর্গ বেষ্টিত আসমানের কসম। আসমানের দরজাও আছে, আমরা দেখি না। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম, প্রতিশ্রুত দিনের কসম, সেই দিনের কসম যার ওয়াদা করা হয়েছে। কোন দিন? সেটা কোন দিন হতে পারে?
এই তো বুঝতে পারছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে প্রতিশ্রুত দিবসের কসম, মানে কিয়ামতের দিনের কসম। এটা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক নিছক কোনো বিষয়ের কসম কোশ্চিনকালও করবেন না। এই মাসালাও জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নামে কসম করেন, কিন্তু আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। মাটির কসম, গাছের কসম, হ্যাঁ, চাঁদের কসম, সূর্যের কসম, এগুলো আমাদের জন্য জায়েজ নাই। কসম যদি করতেই হয় আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করবেন। আর একটা হাদিসেও আসছে, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে তাহলে সেটা হবে কুফরি। ফাকাদ কাফার, ছোট কুফরি, মানে কুফরি আর কি। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সেটা হবে কুফরি। তো আমরা যদি কসম করতেই চাই তাহলে কার নামে করব? 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ মানে হচ্ছে সাক্ষী। শাহিদ মানে যে ঘটনার সাক্ষী, একটা ঘটনা ঘটছে এটার সাক্ষীকে বলা হয় শাহিদ। আল মাশহুদ হচ্ছে ওই ঘটনাটাই যার সাক্ষী থাকা হচ্ছে। শাহিদ হচ্ছে যে সাক্ষী, আর মাশহুদ হচ্ছে ওই উক্ত ঘটনা যার সাক্ষী থাকা হচ্ছে। ও শাহিদি ওয়া মাশহুদ, ঘটনা এবং সাক্ষীর শপথ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনার দিকে নিসবত করছেন এখানে। এমন একটা ঘটনা যে ঘটনার আল্লাহ পাক কসম করছেন এবং ওই ঘটনার যারা সাক্ষী তাদের নামেও কসম করা হচ্ছে। ও শাহিদি ওয়া মাশহুদ, এর আগে যে আয়াতটা চলে গেল ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, তো এই শাহিদ মাশহুদের আরেকটা ব্যাখ্যাও করা হয়েছে যে শাহিদ মানে হচ্ছে জুমার দিন। শাহিদ মানে জুমার দিন, মাশহুদ মানে আরাফার দিন। মাশহুদ মানে আরাফার দিন, এভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এখানে একটা ঘটনার দিকে নিসবত করা হচ্ছে যে একটা ঘটনার কসম, এবং সেই ঘটনা যারা দেখেছে, প্রত্যক্ষ করেছে, তাদেরও কসম। তাহলে ঘটনাটা কি চারটাখানি কথা? খুবই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, যে ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না জানালে আমরা কখনো জানতে পারতাম না। যেমন ফেরাউনের দাসী বা স্ত্রী, যার কথা আমরা বলি আসিয়া বলি অনেকে, যদিও নামটা কিন্তু কোরআনে নাই, তার পরিণতি কি হয়েছিল? হত্যা করা হয়েছে তাকে, তার সন্তানদেরকেও হত্যা করা হয়েছে, এবং তিনি তখন দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আমাকে জালেমের হাত থেকে বাঁচাও এবং তোমার কাছে নিকটে একটা জান্নাতে ঘর তৈরি করে দাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করে দিয়েছেন। এবং সেই ঘর দিয়ে যে সুবাস আসছে, এই ঘ্রাণ, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়েছেন। মেরাজের রাতে তিনি যখন ফিরছিলেন তখন এই ঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সুঘ্রাণ কোত্থেকে আসছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী, তার ঘর, যেটা আল্লাহ পাক তাকে জান্নাতে বানিয়ে দিয়েছেন। আর ফেরাউনের দাসী যে জান্নাতে গিয়েছে, এটা কি আমরা কোরআন নাজিল না হলে জানতে পারতাম? এই ঘটনা জানতে পারতাম না। সিমিলারলি এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে, ও শাহিদি ওয়া মাশহুদ, প্রত্যক্ষ যারা দর্শী তাদের কসম, ওই ঘটনারও কসম। এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারতাম না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না জানাতেন। এই ঘটনা হয়তো ঘটেছে আজকে থেকে হাজার হাজার বছর আগে, অবশ্যই হাজার বছর আগেই, হাজার হাজার বছর আগে, আমরা জানতেও পারতাম না। এবং এত গুরুত্বপূর্ণ সেই ঘটনা যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছেন। এরপরে আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা মানে হচ্ছে ধ্বংস হোক আর কি। অন্য আয়াতেও আছে সূরা আবাসের মধ্যে যে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মানুষ কত বড় কাফের, কি কুফরি না সে করে। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ, কথাটা এরকম আর কি। মানুষ ধ্বংস হয়ে যাক, সে কতই না অকৃতজ্ঞ। এখানে বলা হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে, আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে। তাহলে আসহাবুল উখদুদের এই ঘটনা আল্লাহ পাক যদি আমাদেরকে এই সূরায় না জানাতেন আমরা কখনো জানতে পারতাম না। আর এই ঘটনার চারটাখানি কথা না, আল্লাহ পাক এই ঘটনাকে মানে সবার সামনে এনেছেন,
কসমও করেছেন এই ঘটনার সাক্ষীদেরও এবং উক্ত ঘটনারও। তাহলে এটা নিশ্চয়ই এই পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা। যেমন আসহাবুল কাহফ, এই ঘটনা কে জানতো যদি কোরআন না জানাতো? কি জানতো? যে 309 বছর কিছু যুবক ঘুমিয়েছিল, জানতে পারতো মানুষ? আবার আল্লাহবাক জীবিত করেছেন। ওজায়ের আলাইহিস সালামের ঘটনা, আল্লাহবাক ঘুম পাড়িয়ে রেখেছেন, আবার 100 বছর পরে জীবিত করেছেন, কেউ জানতে পারতো? একইভাবে সূরা ইয়াসিনে এক ব্যক্তির ঘটনা আছে, হাবিবে নাজ্জার। একটা গ্রামের মধ্যে একাধিক নবীকে পাঠানো হয়েছে, ঈমান আনে না মানুষ। তো সেই ব্যক্তি হাবিবে নাজ্জার তিনি দূর থেকে দৌড়ে আসছেন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তাই না? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আয়াতটা মনে আছে? এখানে যে ব্যক্তি দৌড়ে আসছে এই ব্যক্তির নাম হাবিবে নাজ্জার। দূর থেকে এক ব্যক্তি দৌড়ে এসে ঈমান আনলো, যাকে হত্যা করার পরে পুরো কওমের চিত্র বদলে যায়। আমি পরে আসছি এই পয়েন্টে। তো এই ঘটনা কিন্তু আমরা জানতে পারতাম না কোরআন আমাদেরকে না জানালে। এরকমই বহু ঘটনা আছে আল কোরআনে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে না জানাতেন আমরা কখনো এই ঐতিহাসিক ঘটনাগুলো জানতে পারতাম না। এর সুবহানাল্লাহ বলা উচিত, সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আমরা জানতে পারতাম না। এখানে কুতিলা আসহাবুল উখদুদ, মানে আসহাবুল উখদুদ ধ্বংস হোক। কেন ধ্বংস হওয়ার কথা বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে আন-নারি যাতিল ওয়াকুদ। আসহাবুল উখদুদদেরকে সম্বোধন করা হচ্ছে আন-নারি যাতিল ওয়াকুদ, যে এরা প্রজ্বলিত আগুনওয়ালা ছিল আর কি। প্রজ্বলিত আগুনওয়ালা বলতে একটা জায়গায় দাউ দাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং সেই আগুনে তারা কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। আসহাবুল উখদুদ কিছু মানুষকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল এবং শুধু তাই না, তাদের রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যে প্রশাসনিক বাহিনী এবং রাজা, তারা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ওই দৃশ্যটা অবলোকন করেছে, মজা নিয়েছে মানুষকে মরতে দেখে, পুড়তে দেখে। এটা আল্লাহ পাক পরের আয়াতে বলছে ইয হুম আলাইহা কুউদ, যখন তারা ওই অগ্নিকুণ্ডের চারপাশে বসেছিল। মানে কেউ জোরপূর্বক কিছু মানুষকে আগুনে ফেলে হত্যা করছে আর কিছু মানুষ গোল হয়ে এই দৃশ্য অবলোকন করছে, ওদেরই লোক। আসহাবুল উখদুদ ওই কওমেরই লোক। দৃশ্যটা একটু চিন্তা করেন যে একটা বড় অগ্নিকুণ্ড খোঁড়া হয়েছে, এখানে দাউ দাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং কিছু মানুষকে সেখানে জোরপূর্বক ফেলে পুড়িয়ে মারা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে। তাদের প্রশাসনিক বাহিনী এখানে সহযোগিতা করেছে এবং যারা তাদের সমর্থিত ছিল তারা চারপাশে বসে এই দৃশ্যটা অবলোকন করেছে। চারটাখানি কথা কি? কত মর্মান্তিক ঘটনা, কত হৃদয় বিদারক। আল্লাহ পাক সেটা বলছেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা সেখানে বসে দেখছিল যে মুমিনদের সাথে কি করা হচ্ছে। মুমিনদের সাথে যা করা হচ্ছিল আসহাবুল উখদুদ সেখানে বসে বসে ওইটাই দেখছিল। তার মানে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা মুমিন ছিল, যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা ঈমানদার মুমিন ছিল। তো মুমিনদের সাথে যা করা হচ্ছিল তারা সেটা বসে বসে অবলোকন করছিল, দেখছিল। তাহলে ঈমানের কারণে কিছু মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, আল্লাহ পাক এমনটা বলছেন। এবং কিছু মানুষ মেরেছে, কিছু মানুষ বসে বসে দৃশ্যটা অবজার্ভ করেছে। যারা মেরেছে তারাও জালেম, অবজার্ভ যারা করেছে তারাও জালেম, এবং তারা ছিল সেই জালেম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রযন্ত্রের অংশ। যাদেরকে মারা হয়েছে কি কারণে মারা হচ্ছে? শুধুমাত্র ঈমানের কারণে, তারা ঈমানদার ছিল এই কারণে। আল্লাহ পাক পরের আয়াতে বলে দিয়েছেন এটা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়ামা নাকামু মিনহুম, নাকামু কথার অর্থ হচ্ছে মানে প্রতিশোধ নেয়ার টাইপের আর কি। মানে ঈমান এনেছে যে মানুষগুলো, তাদের এগেনস্টে প্রতিশোধ হিসেবে হয় না, এটা কি বলি, প্রতিহিংসা বশত, ক্রোধ বশত
ঈমান আনার কারণে তাদের এগেনস্টে ক্রোধবশত, প্রতিহিংসাবশত, প্রতিশোধ গ্রহণের স্পৃহায় তারা এই মানুষগুলোকে হত্যা করেছে। কারা? আসহাবুল উখদুদ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে শুধু এই কারণেই মেরে ফেলা হচ্ছিল, তাদেরকে শুধুমাত্র এই কারণেই পুড়িয়ে মারা হচ্ছিল বা তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহাপরাক্রমশালী এবং মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। অনুবাদ করা খুব কঠিন বাংলায়, আরবি থেকে। আমি চেষ্টা করছি আর কি, আমি জানি হয়তো 100% হচ্ছে না, বাংলা 100% অনুবাদ করা সম্ভবই না। আমি বিশ্বাস করি না যে বাংলা ভাষায় আল কোরআনকে 100% অনুবাদ করা সম্ভব, বা পৃথিবীর কোনো ভাষাতেও সম্ভব। এটা আমি বিশ্বাস করি না যে আল কোরআনকে পৃথিবীর কোনো ভাষায় শতভাগ অনুবাদ করা সম্ভব, এমনটা আমার বিশ্বাস নাই। আল কোরআনকে শুধু আল কোরআনের ভাষাতেই অনুবাদ করা সম্ভব। এই কারণে এই ভাষাটা শেখা আমাদের উপরে ফরজ করে নেওয়া উচিত ছিল। সিস্টেম আমাদেরকে সেটা শিখতে দেয়নি। এক সময় ছিল পুরো মুসলিম বিশ্বের সব জায়গায় আরবি ভাষার চর্চা ছিল। আরবিতে খুতবা দিলে জনগণ এমনি বুঝতে পারত কি বলা হচ্ছে। আমরা এখন পারছি না। তো যাই হোক, প্রসঙ্গ আসি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ অর্থ হচ্ছে যে তাদের থেকে শুধু এই কারণেই প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে। বুঝতে পারলাম যে ঈমান আনার কারণে, শুধুমাত্র ঈমান আনার কারণে একটা বড় অংশের মানুষকে, তাদের সংখ্যাটা আমরা পরে জানবো, একটা বড় জনগোষ্ঠীকে জীবন্ত অগ্নিকুণ্ডে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে। বুঝতে পারছি কি? আমি চেষ্টা করছি আর কি। আবার বলছি, শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে একটা বড় জনগোষ্ঠীর মানুষকে রাষ্ট্রীয়ভাবে জোরপূর্বক জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এবং মারার সময় রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের এই প্রশাসনিক বাহিনী, রাজা এবং ওদের যারা লেসপেন্সার আমরা বলি, বা অনুসারী বা ফলোয়ার্স বা সহযোগী, তারা পুরো দৃশ্যটাকে চতুর্দিক থেকে অবলোকন করেছে বসে বসে। একজন ব্যক্তি হত্যার ঘটনা এটা কি একজন ব্যক্তি হত্যার ঘটনা? পুরো কওমকে হত্যা করা হচ্ছে, একটা পুরো নেশনকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। ব্যাপারটা কি খুব এক্সট্রাঅর্ডিনারি ঘটনা না? এটা তো একটা জেনোসাইড যেটা হচ্ছে এখন। এটাকে একটা পুরো জেনোসাইড, তাও আবার মানুষকে জবাহ করা হচ্ছে না, গুলি করা হচ্ছে না, পুরো জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। একটা বিশাল অগ্নিকুণ্ড খুঁড়ে জীবন্ত মানুষদেরকে ফেলে 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 ফোর্সফুলি হত্যা করা হচ্ছে। একটা দুইটা মানুষ না, পুরো কওমের মানুষ, যারা শুধু একটা অপরাধ করেছে, ওদের ভাষায় অপরাধ। সেটা হলো শুধু আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর কিচ্ছু না। ঠিক যেমন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের উপরে কি অত্যাচারটা হয়েছে, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি অত্যাচারটা হয়েছে, এবং সাহাবায়ে কেরামদের উপরে কি অত্যাচারটা হয়েছে। কি কারণে? আবু জেহেলের দৃষ্টিতে অপরাধটা কি? আবু লাহাব, উতবা, সাইবাদের দৃষ্টিতে অপরাধটা কি? শুধু এক আল্লাহর প্রতি ঈমান আনা। আর এবং এই সূরাটা কিন্তু মাক্কি সূরা। সাহাবীদেরকেই তো এখানে উৎসাহিত করা হচ্ছে যে এমন ঘটনাও ঘটে গেছে। এই ঘটনাগুলোকে আমরা জানতে পারতাম আল্লাহ পাক না জানালে। এবং ইতিহাসবিদরা এটা হয়তো কখনো সামনেও আনতো না। এটা কাফেরদের হাতে হয়েছে এই ঘটনা। এই ঘটনার পিছনে যারা ছিল, এটা ছিল ইহুদি। এই ঘটনার পিছনে শক্তিটা ছিল ইহুদি শক্তি। আর যাদেরকে মারা হচ্ছিল না, তারা কিন্তু ছিল সত্যিকারের খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের সত্যিকারের অনুসারী। এবং তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা আসে নাই, কোরআন নাজিল হয় নাই। তখন তাহলে ওই ধর্মটাই তো কি ছিল? সঠিক ছিল না, বিকৃত না, সত্যিকারের খ্রিস্টান ছিল তারা। ওই তৃত্ববাদী না। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানতেন না, আল্লাহর রসুল মানতেন। এবং তাদেরকে পুড়িয়ে মারছিল যারা, তারা ছিল ইহুদি শক্তি। জোরপূর্বক তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল। তো এই ঘটনা তো ওরা তো আনতোই না কখনো সামনে। ঠিক যেমন প্রশ্ন করছিল না একজন যে আসহাবুল কাহাফের কি হয়েছিল,
জুলকারনাইন বাদশার কী হয়েছে আলাইহিস সালাম, আর রূহ কাকে বলে, 3টা প্রশ্ন করেছিলেন ইহুদিরা। ইহুদিরা কিন্তু ওই প্রশ্ন করে নাই যে মুসা আলাইহিস সালাম আর খিদর আলাইহিস সালামের কী হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওটা অতিরিক্ত জানিয়ে দিয়েছেন। যারা তোমরা প্রশ্ন করেছো তারাও জেনে রাখো যে তোমরা যে নবীর উম্মাহ হিসেবে দাবি করো সেই নবীও জ্ঞান শিখতে আমার এক বান্দার কাছে গিয়েছিলেন। নিজেদেরকে এত অহংকারী ভেবো না। তারা কিন্তু এটা জানতে চায় নাই, আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন সূরা কাহফের মধ্যে। তো এই কারণে এই ঘটনা তো জানতে পারতাম না আমরা যে মুসা আলাইহিস সালামকেও জ্ঞান শিখতে অন্য একজন ব্যক্তির কাছে যেতে হয়েছে। ইহুদিরা কি এটা বলতো কখনো আদৌ? কখনোই বলতো না। যাই হোক, এরপরে আসেন যে আল্লাহ পাক বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে? যে আল্লাহ রব্বুল আলামিন আসমান সমূহের মালিক, যে আল্লাহ রব্বুল আলামিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক, এবং আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী। শাহিদ মানে এখানে শুধু সাক্ষী না, আল্লাহ পাক সাক্ষী প্রত্যেকটা ঘটনার এমন না, এবং আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ঘটনা সম্পর্কে বেশাক্ত সাক্ষী আছেন এবং সূক্ষ্মদর্শী। শাহিদ মানে এখানে কি? সূক্ষ্মদর্শী। কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে? যে আল্লাহ রব্বুল আলামিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক, এবং যিনি প্রত্যেকটা ঘটনা সম্পর্কে সূক্ষ্মদর্শী। আচ্ছা, এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফিতনায় ফেলেছিল। ফিতনায় ফেলেছিল মানে হচ্ছে ওই ঘটনার দিকে নিসবত করা হচ্ছে, আগুনে পুড়িয়ে মেরেছিল, কষ্ট দিয়েছিল। সুম্মা লাম ইয়াতুবু, এরপরে আবার তওবাও করে ফিরে আসে নাই, এরপরে আবার তওবা করে ফিরেও আসে নাই। ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্য জাহান্নামের আযাব, এদের জন্য জাহান্নামের আযাব। মানে যারা জালেম ছিল, যারা কাতেল ছিল, তাদের কথা বলা হচ্ছে। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য আছে সেখানে দহন যন্ত্রণা, মানে চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া দেয়া হবে। আগুনের দহন যন্ত্রণা অপেক্ষা করছে তাদের জন্যে। কাদের জন্যে? কাদের জন্যে? যারা পুড়িয়ে মেরেছিল ওই মুমিন নারী পুরুষদেরকে। নিশ্চয়ই যারা ওই মুমিন নারী এবং পুরুষদেরকে ফিতনায় ফেলেছিল, অর্থ হচ্ছে পুড়িয়ে মেরেছিল, তাদের জন্য আছে দহন যন্ত্রণা। ও আরেকটা কথা মিস হয়ে গেল মাঝখানে, যে একটা কথা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে নিশ্চয়ই যারা ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফিতনায় ফেলেছিল, ফিতনা মানে বললাম আগুনে পুড়িয়ে মেরেছিল, এরপরে তওবা করেও ফিরে আসে নাই। মানে তওবার একটা সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন, তওবা করেও তারা ফিরে আসে নাই, তাদের জন্য আছে জাহান্নামের আযাব এবং দহন যন্ত্রণা। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান এনেছিল এবং সৎ আমল সম্পাদন করেছিল বা করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ আমল সম্পাদন করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত, তাদের জন্য আছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এবং যার তলদেশ দিয়ে নদীসমূহ বা নহরসমূহ প্রবাহিত হচ্ছে। যালিকাল ফাওজুল কবীর, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। এইটুকু হচ্ছে সূরা বুরুজের একটা অংশ। পরের অংশটা আমরা আজকে আলোচনা করছি না, এই অংশটুকু নিয়ে কথা বলছি। এই অংশটুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একদল মুমিন এবং মুমিন পুরুষ এবং নারীর কথা বলেছেন, যাদেরকে শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে জীবন্ত আগুনে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে পুড়িয়ে মারা হয়েছে, পেশিশক্তি কাজে লাগিয়ে, প্রশাসনিক বাহিনী দিয়ে জীবন্ত, ভাবেন বিষয়টা, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে। কোন আল্লাহ? যে আল্লাহর রাজত্ব হচ্ছে আসমান সমূহে, জমিনে, যে আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী, তাদের অপরাধ এতটুকুই, ঈমান আনা, শতামল করা। এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা কেউ ছিলাম না, যাদের সামনে কোরআন নাজিল হচ্ছে সাহাবায়ে কেরাম এবং মক্কার অধিবাসীরা, তারাও কেউ তখন জীবিত নাই। আল্লাহ পাক এই ঘটনাটাকে এত যত্নের সাথে সংরক্ষণ করেছেন যে তার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে সেটা
নাজিল করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটেছিল। তাহলে ওই মানুষগুলো আল্লাহর কাছে কত প্রিয় যাদেরকে সেদিন পুড়িয়ে মারা হয়েছে। সময় চলে গেছে, শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যান নাই। মানুষ ভুলে গেছে, আল্লাহ পাক তাদের আত্মত্যাগ ভুলে যান নাই, আত্মহুতি ভুলে যান নাই। বরং কিয়ামত পর্যন্ত এই ঘটনাকে আল্লাহ পাক অমর করে রেখেছেন। যারাই পড়বে কোরআন এই ঘটনা পেয়ে যাবে। কিন্তু এটা হয়তো কোনো ইতিহাসের বইয়ে নাই, কোনো ইতিহাসের বইয়েও কিন্তু নাই হয়তো বা এই ঘটনা। আমরা কি জানতাম এটা? আজকে জানলাম। অনেকেই হয়তো এটা যখন মানুষ জানবে, অনেকেই বেশিরভাগই হয়তো ঘটনা জানে না। আসহাবুল উখদুদ কাকে বলে, তারা কারা, তাদের অপরাধ কি, কেন ওদেরকে ধ্বংসপ্রাপ্ত বলা হলো, তাই না? এখন এই ঘটনার সাথে আমি যে একটা প্রসঙ্গ বললাম যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সময়ে এমন অনেক ভাই এভাবে আত্মহুতি দিয়েছেন এবং দিচ্ছেন, আগামীতেও দিবেন, যাদের সাথে এই ঘটনার মিল আছে। এটা জানানোর জন্যই আজকে আমরা এই টপিকটা নির্ধারণ করেছি আপনাদেরকে। ধৈর্যের সাথে বসতে হবে।